আজ আমি তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে শিং মাছের তরকারি। এর জন্য আমি 1 কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত পর্যন্ত। ভিজিয়ে রেখে ভালো করে ভিজার পরে তারপর এটা ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে ধুয়ে নিয়েছি। এখানে আমার বড় সাইজের যে শিং মাছটা আছে সেটা আমি 600 গ্রামের মতো নিয়েছি। তারপরে আমার আন্দাজ মতো আমি টুকরো করে নিয়েছি। এটা শিং মাছের একটা সিস্টেম আছে, কাটার পরে ভালো করে এটা ঘষে ঘষে কালো অংশটা উঠিয়ে নিতে হয়। তারপর আমি সাইডের ধারগুলো কেটে ফেলেছি এবং এখানে কিন্তু রক থাকে। যারা শিং মাছ খান অবশ্য তারা জানেন, এই যে রকগুলো দেখাই যাচ্ছে সেটা কিন্তু ফেলে দিতে হয়। অনেকে আবার আছে এখানে কিন্তু চিড়ে দেয়, চিড়ে দিলে মাছটা ভেঙে যায়। আমি মোটা কাঠি দিয়ে এটা বের করব। এরকম মোটা কাঠি আছে বা ঝাড়ুর কাঠি হয় বা টুথপিক হয়। তারপরে এরকম কাঠি দিয়ে যদি আমরা এভাবে যখন আমরা ভিতরের দিকে ঢুকাবো তখন কিন্তু এটা সাথে উঠে যাবে। এই যে কাঠির সাথে লেগে এসে যায়, একটু মোটা কাঠি লাগে। দুই সাইডে কিন্তু আছে, দুই সাইডে কিন্তু এরকম আছে। এই যে উঠে গেছে, এটা কাঠির সাথে বেরিয়ে এসে পড়ে। এরকম করে আমি সবগুলো কিন্তু রক ফেলে দিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আমি দেখানোর জন্য আবার কাঠিটা দিলাম। আর এটা লবণ দিয়ে ভালো করে 10 মিনিট পর্যন্ত আমি মেখে রেখেছিলাম। তারপর আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি রান্নাতে চলে যাব। আর যা যা কিছু দিব তা আমি ধাপে ধাপে দেখিয়ে দিব। তাহলে রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। একটু গর্ত হাঁড়ি নিতে হবে, বা ছড়ানো হলেও সমস্যা নেই। তারপর আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি 1/3 কাপের মতো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এক এক করে মশলা দিতে থাকবো। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। আমি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, অর্থাৎ দুটো মিলে 2 টেবিল চামচ হলো আদা এবং রসুন পেস্ট। পেঁয়াজ বাটা আমি দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ, 3 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে সিমের বিচি একটু বেশি বা মাছও আছে সেজন্য। আর প্রতিবারই আমি বলে থাকি মশলার পরিমাপটা আপনাদের পরিবার অনুযায়ী দিবেন, যে যতটুকু মশলাটা পছন্দ করেন। কেউ বেশি পছন্দ করে, কেউ অল্প মশলা পছন্দ করে, সে অনুযায়ী। এই পর্যায়ে এসে আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করতে থাকবো। হলুদের গুঁড়ো দিব আমি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিব আমি 1 চা চামচ, আর জিরা গুঁড়ো দিব আমি 1 চা চামচ। আমি এখানে আধা চা চামচের মতো দিচ্ছি, আর আমি এখানে টালা জিরা গুঁড়ো অ্যাড করবো পরবর্তীতে, সেজন্য আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। কেউ যদি ধনিয়া খান, ধনিয়া গুঁড়ো, সেটাও দিতে পারেন। এটা এখন আমি 5 থেকে 10 মিনিট পর্যন্ত এটা আমি ভালো করে কষিয়ে নেব। তাহলে আমি দেখাচ্ছি একটু পরে। আমার এটি কষানো হয়ে গেছে, তেলও উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটু পরিমাণ গরম পানি অ্যাড করে দিব, অর্থাৎ 1 কাপের মতো দিয়ে দিলাম। তারপরে মাছগুলো ঢেলে দিব। অনেকে কিন্তু মাছটা ভেজে দেয়, তখন কিন্তু টেস্টটা একটু ভিন্ন আসবে, আর কাঁচা মাছের ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম লাগবে। আর শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, এগুলো দিয়ে কিন্তু সিমের বিচিটা ভালো লাগে বেশি। এটা এখন আমি ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু কষতে দেব। তাহলে আমরা কষা পর্যন্ত অপেক্ষা করি। মাছটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে মাছগুলো উঠিয়ে নিব। মাছটা উঠানোর সময় খেয়াল রাখতে হবে মশলা যতটুকু সম্ভব যাতে না উঠে। আমি আমার মতো করে টুকরা করেছি, আপনাদের ইচ্ছে মতো টুকরাটা করে নেবেন। আর সিমের বিচি অনেকে আছে কাঁচা গন্ধটা সহ্য করতে পারে না, তারা
গরম পানিতে 1 মিনিট থেকে 2 মিনিট একটু ভাপ দিয়ে নিলে, হলুদ দিয়ে তারপর পানিটা ফেলে দিলে অনেকাংশে গন্ধটা চলে যায়। আর এই সিমের বিচিটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা আবার একটু বাড়িয়ে দিয়ে আমি সিমের বিচিগুলো ঢেলে দিব। এটা কিন্তু ঝোলটা এত মাখা মাখা বা ঘন হবে না, একটু ঝোল থাকবে, সেজন্য সে অনুযায়ী মশলাটা দিতে হবে। আর এটা কিন্তু নামানোর পরে ঝোলটা আরও টেনে ফেলে। এটা এখন আমি মিডিয়ামে থেকে একটু কম আঁচ করে 5 মিনিটের মতো একটু কষতে দেব। তাহলে আমি ঢেকে দিলাম, ফিরছে আবার কিছুক্ষণ পরে। সিমের বিচিটি আমার কষানো হয়ে গেছে। এটি 5 থেকে 7 মিনিট যাবত এটি কষছে এবং আমি সময় সময় এসে কিন্তু নাড়া দিয়েছি। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু পানি একদমই নেই, নিচে একটু ধরা ধরা ভাব হয়ে গেছে। এখন আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিব। যেহেতু আমি বলেছি আগে একটু ঝোল ঝোল রাখবো, একবারে মাখা মাখা ভুনা ভুনা করবো না, সেহেতু সে অনুযায়ী আমাকে ওই পরিমাণে একটু পানি দিতে হবে। এটা কিন্তু এখন হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমি কষিয়ে নিয়েছি আর কাঁচা সিমের বিচি। শুকনো সিমের বিচিটা যদি হতো তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগতো। আর এটা কিন্তু নামানোর পরে আরেকটু ঝোলটা টেনে ফেলে, সেজন্য ওই পরিমাণে একটু পানিটা দিতে হয়। দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি। আমার কিন্তু এখানে অনেক সিমের বিচি। এখন আমি এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার এটি বলক এসে গেছে, ওই যে 3-4 মিনিট হবে বলক আসছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছগুলো আমি আস্তে আস্তে করে ঢেলে দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে 5 মিনিট আমি ঢেকে আবার রান্না করব মিডিয়াম আঁচে। এই পর্যায়ে এসে আমি, এটা একটু বলক আসছে অনেকক্ষণ যাবতই, এই পর্যায়ে এসে আমি কিছু দেশি টমেটো সেটা আমি দিয়ে দিব। এই সাইজের আমি 5টা টমেটো নিয়েছি। এটা একটু টক টক ভাব আসবে, যেটা যাদের ভালো লাগে তারা দিবেন, ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আর সিমের বিচিতে কিন্তু অনেকে আবার ছোট ছোট করে আলু কেটে দেয়, কিন্তু আমার এখানে যথেষ্ট পরিমাণ সিমের বিচি আছে, তাই কিন্তু আমি এখানে আলু দিলাম না। এখন আমি আর 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে, 15 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে, ঢেকে রান্না করব। তাহলে দর্শক দেখাচ্ছি আমি কিছুক্ষণ পরে। 10 মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা, এটা দেখতে হবে এখন সিমের বিচিগুলো কতটুক সিদ্ধ হয়েছে। এখন আপনারা লবণটা দেখবেন। আমার এখানে আরেকটু হবে, পুরোপুরি সিদ্ধ হয়নি, কিছু হয়েছে কিছু বাকি আছে। এই পর্যায়ে এসে আমি যেটা বলেছিলাম একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দিব, সেটা আধা চা চামচের মতো এখন টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা ফ্লেভারটা যদি ভালো না লাগলে তো দেওয়ার দরকার নেই। জিরে গুঁড়ো দেওয়ার পরে 3-4টে কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিব আর 3-4টে আস্ত দিয়ে দিব। ঝালের উপরে ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খায়। আর দিয়ে দিব আমি ধনেপাতা, 1/3 কাপ হবে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে আর 10 মিনিটের মতো এটা রান্না করব। আঁচটা মিডিয়াম থাকবে। তাহলে আমি কমপ্লিট হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা আমি দেখাচ্ছি। মাছ টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি টমেটো গলাবো না। আর এটা যদি আমি নামিয়ে রাখি তাহলে কিন্তু ঝোলটা আরেকটু টেনে ফেলবে এবং পরবর্তীতে গরম করতে গেলে কিন্তু পুরাটাই ডালের মতো একবারে ভেঙে ভেঙে যাবে। আমি দেখাচ্ছি সিমের বিচিগুলা কিছু ভেঙে গেছে, কিছু আস্ত আছে, এরকম অবস্থায় আমি রাখবো। আর ঝোলটা দেখতেই পাচ্ছেন, প্রথম অবস্থায় মশলাটা বেশি মনে হতে পারে, এই যে আমি এরকমই রাখবো। এখন লবণটা দেখে নামিয়ে ফেলবো। আমার আরেকটু লবণ দিয়েছি আমি এখানে, প্রথম যেটা দিয়েছিলাম তারপর আরেকটু জয়েন করেছি। তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার শিং মাছ দিয়ে সিমের বিচির তরকারি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি নেক্সটে যে কোনো রেসিপি দিয়ে থাকি না কেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।